আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব হলো লাইটটা আমাদের ফিল্ড থেকে আসছে। এটা কি সমস্যা? এটা জ্বলে না আর কি, একটু জ্বললেই নাকি বন্ধ হয়ে যায়। আমরা এখন কর্ড লাগিয়ে দেখব, কর্ড দিয়ে দিয়েছে, কর্ডটা আমরা লাগিয়ে দেখব কি সমস্যা আসলে এটা। এর সমাধান আমরা করব। এখন আমরা এটা লাগিয়ে দেব, কর্ডটা আমরা লাগিয়ে দেব, কর্ডটা দিয়ে দিছে। এটা কর্ডটা লাগিয়ে দেওয়ার পর আমরা দেখব এটা কি সমস্যা। এই লাগিয়ে দিছি, দেখা যাক কি সমস্যা এটা। লাইট জ্বলছে, এই লাইট জ্বলার পর একটু বন্ধ হয়ে গেল, লাইট জ্বলার পর বন্ধ হয়ে গেছে। এটা কি সমস্যা হতে পারে এটা আমাদের বুঝতে হবে। এটা বোঝার জন্য আমাদেরকে এখন এটা চার্জে দেবো। এটা আগে দেখেন, আমাদের কর্ডটা লাগাবো এখানে মিটারের মধ্যে, মিটারে লাগাই যাচ্ছি। এখন আমি লাইন লাগাই দিচ্ছি। দেখেন এই যে লাইন লাগার পর এই যে এরকম দেখাচ্ছে শুধু 25। এখন এটা দেখবো আমরা, কিছুক্ষণ অপেক্ষা করব, একটু ভোল্টেজটা বাড়াই দেব। এই দেখেন আমরা 20 ভোল্টেজ করে দিলাম। 20 ভোল্টেজ বাড়তেছে না, আর বেশি থাকতেছে। ভোল্টেজ কেন বাড়বে না? যাক, এই দেখেন বন্ধ হয়ে গেছে, চার্জ নিতেছে না। এটা পুরোপুরি সমস্যাটা কি এটা আমরা বের করব এখন। আপনারা সবাই দেখেন এটা কি সমস্যা। এখন ভিতরে খুলবো, চার্জও নিতেছে না, একটু পর জ্বলার পর বন্ধ হয়ে যাচ্ছে। এটা কি সমস্যা, লাইটটার কি সমস্যা আমরা এখন বের করব। ঠিক আছে, দেখতে থাকেন। এই দেখেন আমরা এটা এখন খুলবো, এটা পুরোটাই খুলে নেব। দেখেন এটা বড় স্টারটা আপনারা খুলবেন, স্টারটা খুলে নেবেন। এটা নাটগুলো আছে, বড় স্টার আছে, বড় স্টার দিয়ে খুলে নেবেন আপনারা। আমার কাছে ছোট স্টার আছে, আমি খুলতেছি। আমি খুলে দেখেন আমরা এই যে খুলছি, পুরো নাটগুলো খুলে নিছি, প্রত্যেকটা নাট খুলছি। এখন আমরা এটা খুলে নেব ভিতর থেকে। এটা আমরা খুলতেছি, দেখেন এটা খুলে নিলাম। এটা আলাদা করে রাখি দেব। লাগানো আছে, চার্জ নিতেছে না। এখন এটা আমরা বন্ধ করে দেব, তারটা আমরা খুলবো, তারটা আমরা খুলে নেব। খুলে নিয়ে আমরা ব্যাটারিটা দেখুন এইটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা এই তারটাতে এই প্যানেলের থেকে ভোল্টেজ বের হতে হবে। প্যানেল থেকে ভোল্টেজ বের হলে তাহলে বুঝবো এটা আমাদের শর্ট হয়েছে, হয়তোবা না হলে কন্ট্রোলার সমস্যা হয়েছে, যে কোনো একটা হয়ে গেছে। এই দেখেন ভোল্টেজ দেখায়, তার মানে কন্ট্রোলার ঠিক আছে, শর্ট হয় নাই, তার ঠিক আছে। তাহলে এটা আমার কি সমস্যা আমার দেখতে হবে। আমার এটা কন্ট্রোলার হয়তো সম্ভাবনা হতে পারে। আমি এই বক্সটা খুলে নেব, এটা পুরোটাই খুলে নেব। খুলে নিয়ে আপনাদের কাছে আসছি। দেখেন আমি সব খুলে নিচ্ছি। এই দেখেন কন্ট্রোলার টিপ 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 করতেছে, তার মানে কন্ট্রোলার লোড সাইডটা, এটা আপনার যেটা লোড বের করে, লোড সাইডটা শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার কারণে আমার কন্ট্রোলারটা নষ্ট হয়ে গেছে। এই কন্ট্রোলারটা আমার নষ্ট হয়ে গেছে। দেখেন আমি এখান থেকে বুঝতে পারতেছি যে কন্ট্রোলারটা নষ্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। সার্কিটটা জ্বলার পর বন্ধ হয়ে যায়, একটু পর জ্বলবে তারপর বন্ধ হয়ে যাবে, একটু পর জ্বলবে তারপর বন্ধ হয়ে যাবে। এটা শর্ট হওয়ার কারণে, শুধুমাত্র শর্ট হয়েছে, শর্ট হওয়ার কারণে এটা নষ্ট হয়ে গেছে। এটা আমরা এটা চেঞ্জ করব, এটা নতুন লাগাবো, একটা নতুন লাগাবো। নতুন লাগে আপনাদের কাছে দেখেন আমি কন্ট্রোলারটা লাগিয়ে নিলাম, একটা কন্ট্রোলার, নতুন কন্ট্রোলার একটা লাগিয়ে নিলাম, অন্য সিস্টেমের কন্ট্রোলার। এটা এখন আমি এখানে ঢুকাই দেবো।
দেখেন আমার ব্যাটারি লাইন পাইছি, এই সবুজ বাতি ব্যাটারি, সবুজ বাতির ব্যাটারি। একটু পর লাইট বলতে কিছুক্ষণ পর লাইটটা জ্বলে উঠবে, একটু পর লাইটটা জ্বলে উঠবে। লাইটটা জ্বলে উঠলে আপনাদের দেখেন লাইটটা জ্বলে উঠছে, এই যে লাইটটা ঠিক করলাম, বাস ওকে, লাইট জ্বলে উঠছে। এটা আমাদের লাইটটার সমস্যা ছিল, কন্ট্রোলার চেঞ্জ করে দিলাম, হয়ে গেছে। কন্ট্রোলারের সমস্যা ছিল, এই যে কন্ট্রোলার লাগাই দিছি, এই কন্ট্রোলার লাগাই দিয়েছি, সব সেট করেছি নতুন করে। এই যে দেখেন সব সেট করে দিছি নতুন করে, নতুন কন্ট্রোলার দিয়ে দিছি। এখন আমার দুটো এলইডি জ্বলে গেছে, এখন চার্জিং নিবে, একটু পরে দেখবেন যে চার্জিং শুরু হয়ে যাবে। এই যে লাইট অফ হয়ে গেছে, এখন আমার চার্জিং শুরু হয়ে যাবে একটু পরেই। দেখেন আমার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে, দেখেন লাল বাতি জ্বলে গেছে, এই জন্য চার্জ নিতেছে না, কিন্তু চার্জ নিতেছে না, লাইট জ্বলে উঠবে, সমস্যা নেই। আমার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে, লাইটটা ফুল চার্জ ছিল তো লাইট জ্বলতো না, কন্ট্রোলারের কারণে ফুল চার্জ হয়েছিল, এই জন্য চার্জ নিতেছে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনারা কী সমস্যা বুঝতে পারছেন তো, কীভাবে সমস্যার সমাধান করতে হবে, কন্ট্রোলার কীভাবে বুঝবেন সমস্যা, ব্যাটারি কীভাবে বুঝবেন সমস্যা। এটা এরকম থাকে, ব্যাটারিরও সমস্যা থাকে, এটার ব্যাটারিরও সমস্যা থাকে। এইভাবে মনে করেন যে ব্যাটারির বিএমএসের সমস্যার কারণে মানে ভোল্টেজ আপ ডাউন করার কারণে এরকম দেখায়। আপনাদের এক একটা সমস্যা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।